আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা গেমিং পিসি নিয়ে। পিসিটা হচ্ছে আসুস টাফ গেমিং Z890 প্লাস ওয়াইফাই মাদারবোর্ড। আমরা মাদারবোর্ডটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি। মাদারবোর্ডের বোর্ডটি আনবক্সিং করার সময় আমরা দেখতে পাচ্ছি এটা ইন্টিনা আছে, যেহেতু এটা ওয়াইফাই সহ। এখানে কিছু স্ক্রু আছে, সাদা কেবল আছে এবং একটা স্টিকার আছে টাফ গেমিংয়ের, এবং সুন্দর একটা স্টিকার। আপনারা মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন ভিডিওতে। আমরা পলিব্যাগ থেকে মাদারবোর্ডটা বের করছি। এই মাদারবোর্ডে আসলে 4টা র্যামের স্লট আছে, 2টা তিনটা আছে এসএসডি লাগানোর জায়গা স্লট। আমরা প্রসেসরের বসানো যে জায়গাটা, একটা প্লাস্টিকের খাপ দিয়ে সিকিউরিটি পারপাসের জন্য একটা প্লাস্টিক বক্স দিয়ে লাগানো আছে। আমরা প্রসেসরটা আনবক্সিং করছি। প্রসেসরটা হচ্ছে ইন্টেল কোর i9 2850K প্রসেসরটা আসলে খুবই ভালো একটা প্রসেসর, গেমিং প্রসেসরের জন্য ইন্টেলের। প্রসেসরটা আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে, এবং প্রসেসরটা কীভাবে লাগাতে হবে তাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যাতে আপনারা ভুল করে না করেন। আমরা প্রসেসরটা সুন্দরভাবে বসায় নিলাম। এখন আমরা লাগিয়ে দিলাম এবং প্লাস্টিকের যে খাপটা আমরা উঠিয়ে ফেললাম। আমাদের প্রসেসর বসানো কমপ্লিট হলো মাদারবোর্ডের সঙ্গে। এখন আমরা নেব হচ্ছে একটা এসএসডি, একটা 4 জেন এসএসডি। এসএসডিটা হচ্ছে সিকেটের 530R 1TB প্রসেসর, 4 জেন প্রসেসরটা আমরা আনবক্সিং করছি। আপনাদের এসএসডিটা দেখানোর চেষ্টা করলাম। এসএসডিটা বসানো হলো। এবার আমরা একটা ক্যাসিন নিয়েছি। ক্যাসিনটা হচ্ছে জিগমাটেকের, মডেল আছে EN41938 কিউবি ব্ল্যাক ক্যাসিন নিয়েছি আমরা। এই ক্যাসিনের মধ্যে আমরা ফুল ডিভাইসগুলো ইনস্টলেশন করব। ইনস্টলেশনের পরে আমাদের একটা গেমিং পিসি হবে। ক্যাসিনটা আসলে 8GB ক্যাসিন। আমরা এখন মাদারবোর্ডটা ক্যাসিনের মধ্যে বসানোর চেষ্টা করছি। আমরা মাদারবোর্ডটা সুন্দরভাবে ক্যাসিনের মধ্যে বসিয়ে দিলাম। এখন শুধু কিছু স্ক্রু আছে, স্ক্রু দিয়ে ক্যাসিনের সঙ্গে লাগিয়ে দেব। এই ক্যাসিনটার সবচেয়ে ভালো দিকটা হচ্ছে ক্যাসিনটা 8GB
ফ্যান আছে, এটা লাইটিং সিস্টেম ফ্যান। ওটা আমরা লাইটিং সিস্টেমের যে রিমোটটা দেখলাম, এবং কিছু টাই কেবল দেওয়া আছে, এবং স্ক্রু দিয়ে আমরা এখন এই স্ক্রুগুলো দিয়ে আমরা মাদারবোর্ডে লাগিয়ে দেব। আসলে এই ভিডিওগুলো দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে নিজেরাই সুন্দরভাবে দেখে অ্যাসেম্বলি করতে পারেন, এবং যদি আপনারা অ্যাসেম্বলি করে থাকেন এর আগেও, যদি কোথাও কোনো ভুল থাকে দেখে সেটা সংশোধন করে নিতে পারবেন আপনারা। আমাদের এই ভিডিওতে আমরা আপনাদেরকে পুরো পিসির অ্যাসেম্বলিটা আপনাদেরকে দেখাবো, এবং কী কাজ সে সম্পর্কে কী ধরনের কাজ করা যায় সে সম্পর্কে একটু নলেজ দেওয়ার চেষ্টা করব। আমাদের ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে হাসান আইটি ইনফরমেশন। মূলত আইটির ইনফরমেশন দেওয়াই আমার কাজ আপনাদেরকে, যাতে ফুল আইটির যত ধরনের ইনফরমেশন আছে আপনাদেরকে দিতে পারি। যদি ইনফরমেশন জানতে চান তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং বেল আইকন দিয়ে আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন। আমরা স্ক্রুগুলো বসিয়ে ফেলতেছি। আমরা একটা পাওয়ার সাপ্লাই নিয়েছি। পাওয়ার সাপ্লাইটা হচ্ছে ইনজেস এক্সটির 750 ওয়াট গোল্ড, মডেলটা C750 গোল্ড NZTX এর পাওয়ার সাপ্লাই। আমরা পাওয়ার সাপ্লাইটা আনবক্সিং করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমরা পাওয়ার সাপ্লাইটা একটা কাপের মধ্যে থাকে সেটা থেকে বের করলাম, এটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। পাওয়ার সাপ্লাইটা আসলে খুবই সুন্দর। এবং পাওয়ার সাপ্লাই যে কেবেলগুলো একটা ব্লু ব্যাগের মধ্যে সুন্দরভাবে দেওয়া আছে, দেখতেই আসলে ভালো লাগে যে একটা পাওয়ার সাপ্লাইয়ের কেবেলগুলো একটা ব্যাগের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে। আপনাদের যে কটা কেবেল লাগবে সেই কটা কেবেল আপনারা নিয়ে নেবেন, বাকিগুলো ব্যাগের মধ্যে যত্ন সহকারে রেখে দেওয়া যাবে। কেবেলগুলো সবগুলো বের করছে। আর এই পিসি এর ফুল ইনস্টলেশনের দায়িত্বে আছে আলিফ হোসেন। উনি গ্লোবাল ব্যান্ড প্রাইভেট লিমিটেডের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছে। শেষ করে তিনি গেমিং পিসি অ্যাসেম্বলিতে খুবই পারদর্শী এবং সুন্দরভাবে গুছিয়ে অ্যাসেম্বলি করতে পারে। আমরা পাওয়ার সাপ্লাই থেকে যে কয়টা কেবল লাগাতে হবে সবগুলো আপনাদের কীভাবে লাগাতে হবে দেখানোর চেষ্টা করছি।
এটা ইউএসবি 3 কানেক্টিভিটিটা লাগাই দিব আমরা মাদারবোর্ডের সঙ্গে। এটা ফ্রন্ট প্যানেল ক্যাসিনে থাকে উপরের দিকে। উপরে যে ইউএসবি পেন ড্রাইভের মাধ্যমে যে কাজগুলো করা হয় এই ইউএসবি 3 কানেক্টিভিটি লাগাতে হয়। এখন আমরা দেখাবো হচ্ছে পাস সুইচ, রেজিস্টার সুইচ কোথায় এবং কিভাবে লাগাতে হয় সেটা দেখিয়ে দেবো আপনাদেরকে। এখানে আমাদের আরও কিছু কানেক্টিভিটি আছে, যে অডিও কেবল ফ্রন্ট প্যানেল থেকে আসছে, আমরা অডিও কেবলটা লাগিয়ে দিলাম। এবার আমরা পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে কানেক্টিভিটি করব। এত সময় আমরা করলাম হচ্ছে মাদারবোর্ডের সঙ্গে, এখন করবো হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে। এটা গ্রাফিক্সের পাওয়ার দেওয়ার জন্য আসলে লাগবেই দুটাই পিসিআই কানেক্টিভিটি। আমরা সেটা আগে লাগিয়ে নিচ্ছি। আর আপনারা জানতে চান আসলে আমরা কোথা থেকে এই ভিডিওটা করতেছি এবং কোথায় আমরা কাজ করি। আমরা আসলে গ্লোবাল ব্র্যান্ড পিএলসিতে কাজ করি। আমি হাসান, গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড এন্টারপ্রাইজ সলিউশনে আছি ম্যানেজার হিসেবে। মূলত আপনাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটা পিসি কীভাবে সুন্দরভাবে ইনস্টলেশন করা যায় তা দেখানোর চেষ্টা করা, এবং গ্লোবাল ব্র্যান্ড বাংলাদেশে একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, এদের 76টা প্রোডাক্ট ইনপুট করে থাকে। তার মধ্যে প্রথমত গেমিং সিরিজের মধ্যে আসুস মাদারবোর্ড, আসুস মনিটর, জিগমাটেক, এক্সটি আছে, ক্যাসিন, আসুস গ্রাফিক্স কার্ড, এলজি, এভাবে অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো নিজেরা ইনপুট করে থাকে এবং অরিজিনাল প্রোডাক্ট পেতে পারেন আপনারা। যদি অরিজিনাল প্রোডাক্ট পেতে হয় সেক্ষেত্রে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড, গ্লোবাল ব্র্যান্ড পিএলসি যে কোনো আউটলেটে চলে আসতে পারেন। আমি সাধারণত গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের গ্লোবাল ব্র্যান্ড পিএলসির আইডিবি ব্রাঞ্চে বসি। এখানে আসলেও আপনারা চলে আসতে পারবেন। এখন আমরা লিকুইড কুলার আসুস প্রাইম 360 ERGB এলইডি লিকুইড কুলার আমরা এখানে ব্যবহার করছি এই গেমিং পিসির জন্য। সাধারণত যেহেতু হচ্ছে ইন্টেল কোর i9 কে সিরিজের প্রসেসর, এটা হিট সাধারণত বেশি হয় কারণ এটা ওভারক্লকিং হিসেবে কাজ করে এবং খুব ভালো প্রেশার দেওয়া যায় গেমিং ক্ষেত্রে। এই ক্ষেত্রে প্রসেসরটাকে ঠান্ডা রাখার জন্য আমরা এই এয়ার কুলিংয়ের সিস্টেমটা ব্যবহার করছি। আমরা এগুলা আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে। স্ক্রু থাকে, কিছু ক্যাবেল আছে, যে ক্যাবেলগুলো আমরা মাদারবোর্ডে কানেক্টিভিটি হবে সেই ক্যাবেলগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা প্রসেসরের সঙ্গে বসানোর জন্য একটা সকেট থাকে, সেই সকেটটা এখানে সুন্দরভাবে দেওয়া আছে, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি।
আবার বলে এটা মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে এই ভিডিও দেখে কিছু জানতে পারেন, শিখতে পারেন, সেটা হচ্ছে মূল উদ্দেশ্য। যদি আপনারা আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আহসান আইটি ইনফরমেশন ইউটিউব চ্যানেলে গেলে আমার অনেকগুলো নতুন নতুন ভিডিও পাবেন এবং আপডেট ভিডিও পাবেন। আর যদি কেউ কোনো প্রশ্ন থাকে তাহলে ইউটিউব মেসেঞ্জারে আমাকে নক করলে আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। আমরা সিপিউ ব্র্যাকেটটা বসাই দিলাম। এখন আমরা বসাবো হচ্ছে লিকুইড কুলার বসানোর জন্য এখানে স্প্রিং ব্যবহার করা হয়েছে। স্প্রিংটা ব্যবহার করার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে সিপিউর যে কুলিং সিস্টেমটা সুন্দরভাবে বসানো যায়। কারণ সুন্দরভাবে না বসালে এই লিকুইড কুলারটা আসলে প্রপারলি কাজ করবে না। আর যদি কাজ না করে সেক্ষেত্রে আমাদের ওয়াটার প্রেসার হবে, বিভিন্ন ধরনের সমস্যা হবে, পিসি হ্যাং করবে, পিসি রিস্টার্ট দেবে। এই কারণে অবশ্যই একটা বড় একটা গুরুত্বপূর্ণ এই কাজটা যাতে সুন্দরভাবে সিপিইউ কুলারটা বসানো হয়। দেখেন কিভাবে বসাতে হয় সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা এইভাবে আপনারা বসাবেন, তাহলে আপনাদের পিসির পারফরমেন্সটা অনেক ভালো হবে এবং পিসি কাজ করে অনেক মজা পাবেন। আমরা স্ক্রুগুলো দিয়ে টাইট করে দিচ্ছি। প্রথমে আমরা হাতের মাধ্যমে করব যাতে পিসিটা না হয়, অতিরিক্ত টাইট না হয়। একটা জিনিস খেয়াল করবেন, যেটা হচ্ছে আমরা যখন এই সিপিইউ কুলারটা বসাবো তখন অবশ্যই দুই সাইডে লম্বালম্বিভাবে টাইট দেওয়ার চেষ্টা করব যাতে হচ্ছে সিপিইউটা সুন্দরভাবে বসানো যায়। যদি একভাবে টাইট দেন সেক্ষেত্রে সিপিইউ কুলারটা ঠিকমতো বসবে না, এতে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। দেখতেছেন কীভাবে আমরা স্ক্রুগুলো টাইট দিচ্ছি। জাস্ট এইভাবে আপনি টাইট দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সিপিইউ কুলারটা সুন্দরভাবে বসবে এবং সুন্দরভাবে কাজ করবে। আর আমার এই ভিডিও দেখে যদি কেউ ভালো লাগে তাহলে একটু জানাবেন, কমেন্ট করবেন। এটা সিপিইউ পাম্প, যেটা আমরা মাদারবোর্ডের সঙ্গে লাগিয়ে দেব। একটা পিসির সৌন্দর্য বেড়ে যায় যদি প্রপারলি অ্যাসেম্বলি করা হয়, কোনো এলোমেলোভাবে তারগুলো না রাখা হয়, তাহলে পিসিটা দেখতে সুন্দর লাগে এবং পিসির পারফরমেন্সটা অনেক ভালো হয়। এটা আরজিবি লাইটের জন্য।
এখন আমরা লিকুইড কুলারটা বসাচ্ছি ফ্যানগুলা উপর দিয়ে। আমাদের ফ্যানটা বসানো হয়ে গেল। আমাদের অ্যাসেম্বলি প্রায় শেষের দিকে চলে আসছি। আর আমরা এই পিসিটা আসলে ফুল ইনফরমেশনটা আপনাদেরকে বলে দিই। এই পিসিটা আমাদের তৈরি করতে 3,90,000 টাকা খরচ হয়েছে। এখানে আমরা বলে কি নিয়েছি, প্রসেসর নিয়েছি ইন্টেল কোর i9-2850K প্রসেসর, মাদারবোর্ড হচ্ছে আসুস টাফ গেমিং Z890 প্লাস ওয়াইফাই মাদারবোর্ড, গেমিং কেসে নিয়েছি জিগমাটেক EN419238 কিউবি ব্ল্যাক ক্যাসে নিয়েছি। এসএসডি নিয়েছি হচ্ছে সিগেটের 530R 1TB 4Gen NVMe একটা 1TB এসএসডি নিয়েছি। একটা এইচডিডি নিয়েছি আমরা হচ্ছে তোশিবা ব্র্যান্ডের 6TB, যেহেতু এটা একটা জায়গা লাগে এই কারণে আমরা 6TB একটা এসএসডি হার্ড ডিস্ক নিয়েছি। র্যাম নিয়েছি হচ্ছে আমরা লেক্সারের 64GB 16GB পেয়ারের 4টা র্যাম নিয়েছি 64GB। হ্যাঁ, এবং জি কুলিং সিস্টেম এখানে আছে। একটা গ্রাফিক্স কার্ড আমরা নিয়েছি, গ্রাফিক্স কার্ডটা আমরা দেখাচ্ছি এখন। পিওনিয়ারের একটা গ্রাফিক্স কার্ড নিয়েছি, এটা হচ্ছে গ্রাফিক্স RTX 5070 12GB গ্রাফিক্স। এই গ্রাফিক্স কার্ডটা নিয়েছি আমরা। এই পিওনিয়ারটা হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড PLC ইনপুট করে থাকে। যেহেতু গ্লোবাল ব্র্যান্ড নিজে ইনপুট করে থাকে, এটা আমরা অরিজিনাল প্রোডাক্টটা পেয়েছি এবং অরিজিনাল প্রোডাক্ট কী থাকে সব আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আমরা গ্রাফিক্স কার্ডটা আনবক্সিং করছি। গ্রাফিক্স কার্ডটা আসলে আউটলুকিংটা খুবই সুন্দর এবং এই গ্রাফিক্স কার্ডে 3টা ফ্যান আছে। PNY একটা ব্র্যান্ড, যে এই মেমোরি সিস্টেমগুলো আসলে তারা করে থাকে। গ্রাফিক্স কার্ড, র্যাম, এসএসডি এই ডিভাইসগুলো তারা মূলত ম্যানুফ্যাকচার করে থাকে। এখানে গ্রাফিক্স কার্ডের উপরে কিছু পলিব্যাগ লাগানো আছে। ইনটেক গ্রাফিক্স কার্ড থাকলে যেটা হয় সেটা আমরা উঠিয়ে ফেলবো। অবশ্যই যখন আপনার নতুন গ্রাফিক্স কার্ড কিনবেন অবশ্যই এই জিনিসগুলো দেখে নেবেন, লক্ষ্য করবেন যাতে আপনাদেরকে ইউজ গ্রাফিক্স কার্ড না দেয়। গ্রাফিক্স কার্ডের ফ্যানগুলো দেখছেন 4টা খুবই সুন্দর ফ্যান। এখন আমরা গ্রাফিক্স কার্ডের মাদারবোর্ডের সঙ্গে বসিয়ে দেব। গ্রাফিক্স কার্ডটা বসবে PCI স্লটে, আমরা প্রথম স্লটে বসাবো। দেখেন গ্রাফিক্স কার্ডটা বসাবো কীভাবে, সেই জিনিসটা একটু দেখে নিতে পারেন, পরবর্তীতে যে কোনো সময় আপনাদের কাজে লাগবে। আমরা মাদারবোর্ডের সঙ্গে গ্রাফিক্স কার্ডের বসানোটা দেখে নিলাম। আমরা গ্রাফিক্স পর্যন্ত আসছিলাম। এরপর আছে কিবোর্ড মাউস আছে ফোর্টিকের ওয়্যার কিবোর্ড মাউস আছে। এখানে আছে পাঁচ সাপ্লাই আছে NZXT-র 750 ওয়াটের এবং কুলিং সিস্টেম আসুস প্রাইম LC360 RGB LED একটা কুলিং সিস্টেম আছে, প্রসেসর কুলিং সিস্টেম এবং মনিটর আছে আসুস 27 ইঞ্চি একটা মনিটর আছে এটার সঙ্গে এবং এটা আছে উইন্ডোজ 11 প্রো লাইসেন্স দেওয়া আছে এবং 2000 VA একটা ইপিএস আছে। এটা মিলে মোট হচ্ছে 3,90,000 টাকা বিল কমপ্লিট হয়েছে। আমাদের পিসিটা প্রায় শেষের দিকে অ্যাসেম্বলি কমপ্লিট হয়ে গেছে এবং আমার পিসির যে RGB
ক্যাসিয়ান প্লাস 8 GB লিকুইড কুলার 8 GB র্যাম সবগুলাই দেখতে পাচ্ছেন, সবগুলো সুন্দরভাবে জ্বলছে এবং আমাদের ডিসপ্লে চলে আসছে। আমাদের মোট এই ক্যাসিনের 6টা 8 GB ফ্যান আছে, যেটা গেমিং পিসের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ। ফ্যানটা যাতে ফ্যানটা আছে গরম বাতাসটাকে বের করার জন্য খুব ভালো কাজ করে। এতে মাদারবোর্ড এবং প্রসেসর প্লাস গ্রাফিক্স কার্ডটা ঠান্ডা রাখে। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, এখানে সিপিইউতে টেম্পারেচারও দেখাচ্ছে। আমরা আবারও নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম, দোয়া করবেন আমাদের।